উপজেলা প্রশাসনকে এরকম একটি মেলার আয়োজন করার জন্য। আমার পেজ নাম হচ্ছে লাভলি মহিলা অঙ্গন। আমার আরেকটা পরিচিতি আছে, আমি একজন স্কুলের টিচার, আমি জামান একাডেমি, সেখানে আমি হেড পোস্টে আসছি। আমি তার সাথে আমি একজন উদ্যোক্তা হিসেবে আমার বিজয় মেলাতে সকল আর কি ছোট একটা আয়োজন। এখানে আমার কিছু কসমেটিক আইটেম আছে, কারণ আমার নিজের একটা দোকান আছে লাভলি মহিলা অঙ্গন নামে। তাছাড়া খাবারের আইটেম আছে কিছু, চটপটি, ফুচকা, পাস্তা, তারপর বার্গার, তারপর সিঙ্গারা, রোল, যেগুলো অনেক কিছু অলরেডি শেষ হয়ে গেছে। তারপরে আছে আপনার বিরিয়ানি, আচার, তারপরে আছে পুডিং, আরও অনেক কিছু। তো আমার খুব ভালো লাগছে যে আমি স্বল্প বয়সে হলেও মানে আমি আমার যে প্রতিভাটা সেটা ফোটাতে পেরেছি এর মাধ্যমে, মেলার মাধ্যমে। যেন আমি নিজেকে ধন্য মনে করি। আর যখন রিভিউ দেয় সবাই যে হ্যাঁ খুব ভালো হয়েছে, তখন আমরা অনেক অনুপ্রাণিত হই। সবার কাছে আমাদের থাকবে যেন যদি কারো অর্ডার দিতে হয় তাহলে লাভলি মহিলা অঙ্গন পেজে আমাকে অর্ডার দিতে পারবে যে কোনো আইটেম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি হালিমা সুলতানা। আমার পেজের নাম হয়েছে নিত্য নতুন ফ্যাশন। আমি অনলাইন বিজনেস করি 21 সাল হইতে। মাশাআল্লাহ আমার অনলাইন বিজনেসে অনেক আগানো। আমার এই যে হ্যান্ড প্রিন্টের শাড়ি, এগুলো আমার হাতে তৈরি করা। 21 ফেব্রুয়ারি, ডিসেম্বর, 16 ডিসেম্বরের এইসব কাজ পুরো আমি তৈরি করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া শিফা। আমার পেজের নাম আচারালয়। আমার কাছে আপনারা সব ধরনের হোমমেড আচার পাবেন। আশা করি অনেক স্বাস্থ্যসম্মত এবং সুস্বাদু হবে। সবাই টেস্ট করে দেখবেন, ভালো লাগবে। 4 বছর ধরে তো আমার আচারালয় পেজে গিয়ে দেখবেন, অনেক সুন্দর সুন্দর রিভিউ আছে, তাহলে বুঝতে পারবেন। ধন্যবাদ। আমার পেজের নাম খালেদাস ফুড কর্নার। আমার আইডি খালেদা পারভিন মনি। আমার আইডি থেকে বেশি বিক্রি হয়। আমি সম্পূর্ণ অনলাইনে বিক্রি করি, কেক এবং পিৎজা সহ অনেক অনেক আইটেম। আমি দীর্ঘ 5 বছর যাব। 3 বছর বরিশাল সদরে, এখানে আসছি 2 বছর হয়েছে। মার্কস রেজাল্ট কুইনে আমি দ্বিতীয় রানার্স আপ হয়েছিলাম বরিশাল সদরে। আমরা স্বপ্নপূরণ যুব ফাউন্ডেশন থেকে এখানে এসেছি। আমরা মূলত সমাজকর্মীর একটা টিম, তবে আমাদের বেশি যে ফোকাসটা আমাদের যেটা ছিল এই যে এই পিঠা নিয়ে বসা বা এটা একটা বিজনেস, এটা আমাদের মূল লক্ষ্য না। আমরা চেয়েছি যে আমাদের লেখাপড়ার পাশাপাশি যে যারা এই যে সোশ্যাল মিডিয়ায় যে একটা টাইম ওয়েস্ট করতেছে, এটা সেখানে ওয়েস্ট না করে আমাদের মতো তারা এরকম বিভিন্ন কাজে এগিয়ে আসুক, হোক সমাজকর্মী বা হোক বিভিন্ন উদ্যোক্তামূলক বিভিন্ন কাজে, এবং আসলে তাদের মনে করি প্রত্যেকের লাইফে একটা না একটা জিনিস সেটেল হবেই। সেই ক্ষেত্রে আমরা আমাদের টিম এখানে এসেছি একটা এক্সপেরিয়েন্স নিতে নতুন করে। আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ রাজিয়া আক্তার। আমার পেজ হচ্ছে রাজিয়ার রান্নাঘর। আমি বিগত 3 বছর ধরে পাথরঘাটা পৌরসভায় এখানে কেক নিয়ে কাজ করতেছি। আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি। আর হচ্ছে আমাদের এখানে একটা বড় গ্রুপ আছে, 2টা গ্রুপ আছে, পাথরঘাটা অনলাইন হাট বাজার এবং পাথরঘাটা ই বাজার, যেখানে অহরহ আমার পোস্ট যায় এবং সেল হয়। কাস্টমারের রিভিউ আলহামদুলিল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন। যদি কারো কেক প্রয়োজন হয় একদিন আগে রাজিয়ার রান্নাঘর পেজে নক করবেন। ধন্যবাদ সবাইকে। রাজিয়ার পিঠা ঘরে এসে
খুবই ভালো লাগলো। ও এখানে বিভিন্ন আইটেমের কেকের আয়োজন করেছে, বিশেষ করে এখানে স্ট্রবেরি চকলেট কেকটা খুবই ভালো লাগলো। আর নারী উদ্যোক্তাদের ভিতরে রাজিয়ার আগেরও অনেক কাজে আমরা অনুপ্রাণিত হয়েছি। তো ধন্যবাদ রাজিয়া তোমাকে, তোমাকে দেখে পাথরঘাটার নারীরা আরো অনুপ্রাণিত হবে, আরো সামনের দিকে এগিয়ে যাও, তোমাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মহিমা আক্তার। আমি আসলে জুনাত ফুড গ্যালারির ওনার এবং আমি কাজ করি, আমরা পার্টনারশিপ হিসেবে আমরা 3টা মেয়ে একসাথে কাজ করি, জান্নাতুল ফেরদৌসি, তনু মিত্র এবং আমি মহিমা আক্তার একসাথে কাজ করি ফিল হাংরি নামে একটা ফুড কার্ট নিয়ে। আমার খুবই ভালো লাগছে। আর ধন্যবাদ আমাদের বর্তমান ইউনো স্যারকে, উনি গত বছর আমাদের ভালো একটা দিন দিছে, 2 দিনের একটা প্রোগ্রাম ছিল পিঠা উৎসব, আজকে আমরা খুব ভালো একটা দিন কাটালাম। আগামী দিনেও আমরা এখানে আছি, খুব ভালো একটা দিন কাটাবো আশা করছি। ধন্যবাদ সবাইকে। এখানে আমাদের স্টল করণের কারণ হচ্ছে যে আমাদের শিবিরকে মানুষে যেন চিনে তার জন্য, এবং হচ্ছে যে যেন ইসলামের সবাই জ্ঞান মোটামুটি অর্জন করতে পারে তার জন্য এখানে আমাদের নতুন সালের প্রকাশনা আছে, তারপর বিভিন্ন ধরনের ব্যানার, বিভিন্ন ধরনের পত্রিকা আছে, তারপর ইসলামিক যত বইগুলো আছে এইগুলো আমাদের এখানে মানুষকে দেখানোর জন্য আর কি, আর বিক্রি করার জন্য আর কি। এটা কোনো ব্যবসার উদ্দেশ্য নয়, আমরা যে মূল্যটা আছে সেই মূল্যটাই বইগুলো দিয়ে থাকি, কোনো লাভ নাই। এছাড়াও আমাদের ফ্রি লাইব্রেরি আছে, এখান থেকে আপনারা বই নিয়ে পড়তে পারবেন এবং বই নিয়ে পড়ে আবার ফেরত দিতে হবে আমাদের। এটা হচ্ছে ইমান আলী রোড, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অফিস থেকে নিতে পারবেন। জোহার টিভি